আসসালামু আলাইকুম। আজ নতুন অনুশীলনী 9 গসাগু নির্ণয়ের অঙ্ক করব। 1 নঙে আছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো প্রথমে আমরা জেনে নেই মৌলিক উৎপাদক কাকে বলে। তো এখানে সুবিধার জন্য আমি লিখে রেখেছিলাম, কোনো যৌগিক সংখ্যাকে যেসব এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের মাধ্যমে প্রকাশ করা যায় সেসব সংখ্যাকে মৌলিক উৎপাদক বলা হয়। যেমন 42 একটি সংখ্যা, এখানে 42 সংখ্যাটি 1, 2, 3, 6, 7, 14, 21, 42 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 1 নম্বরের ক অঙ্কটি করব। 1 এর ক আছে 24 আর 36। তাহলে আমরা প্রথমে 24-এর কাজ করব। 24-কে আমরা ভাঙবো। 2 গুণন 2 গুণন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 আটা 24। এখন 36 ভাঙবো। তাহলে 2 গুণন 2, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। তাহলে এখানে যদি এভাবে গুণ ভেঙে ভেঙে মুখে করতে কষ্ট হয় তাহলে আপনারা অবশ্যই এখানে রাফ করে নেবেন। 36-কে আমরা 2 দিয়ে ভাগ দিব। তাহলে 18, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে দিব 9, 9 দুগুণে 18। এখন মিলে যায় 3 3-কে 9। এভাবে আপনারা বের করে নেবেন। তাহলে সুতরাং লিখব, সুতরাং নির্ণয় গসাগু এখানে আমরা সর্বনিম্ন এখানে দেখব যে কোন সংখ্যাটি দুটার মধ্যে আছে। তো 2ও আছে, 3ও আছে। তাহলে 2 এখানে কম সংখ্যক আছে, আমরা এটা নেব 2 গুণন 2, এবং এখানে 3 একটা আছে, তাহলে এটা নেব 3। তাহলে 2 দুগুণে 4, 3 4 12। এটাই আমাদের নির্ণয় গসাগু। এখন 3 সংখ্যার একটি অঙ্ক, ঘ নাম্বারটা করব। 40, 200 এবং 400। তাহলে প্রথমে 40 সংখ্যাটা করব। 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 আটা 40। তাহলে এখন 200টা বের করব। তোমরা আলাদা বের করে নিই। 200-কে ভাগ দেব 2 দিয়ে। 100 দুগুণে 200, আবার 2 দিয়ে দিব। 50 দুগুণে 100, আবার 2 দিয়ে দিব। 25 দুগুণে 50, 5 5 25। 1 2 3, 3টা 2, 1 2 3 এবং 2টা 5। তাহলে এখন 400-কে এখন আবার আমরা ক্যালকুলেট করব। 400 2 দিয়ে দিলে 200, আবার 2 দিয়ে দিলে 100 দুগুণে 200, আবার এখন 100-র মধ্যে 50, 50 দুগুণে 100, 25 দুগুণে 50 এবং 5 5 25, 5 5 25। তাহলে 1 2 3 4, 4টা 2 পেয়েছি। 4টা 2, 1 2 3 4 এবং 2টা 5 পেয়েছি। তাহলে সুতরাং নির্ণয় গসাগু সমান, এখানে 2 এখানেও আছে, এখানেও আছে, প্রত্যেকটার মধ্যেই 2 আছে এবং 5 আছে। তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যাটি নিব। এখানে 3 আছে, তাহলে 3টি সংখ্যা আছে 2, 1 2 3, এবং এখানে একটি সংখ্যা 5 আছে। তাহলে আমরা একটি সংখ্যা নিব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আটা 40। তাহলে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে 40। তো এখান থেকে 4 সংখ্যার একটি অঙ্ক করব, বর্গীয় ঝ। তো বর্গীয় ঝয়ে আছে 24, 48, 96, 120। তাহলে 24-কে আগে ভাঙবো। 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। এখন 48-কে ভাঙবো।
2 দুগুণে 4, 2 গুণন 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার দিব 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 এবং 3 16 48। এখন 96, 96 আমরা আলাদা রাফ করে নেব। 96কে 2 দিয়ে দিলে 48 দুগুণে 96, আবার 2 দিয়ে দিলে 24 দুগুণে 48, আবার 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, আবার 2 দিলে 3 দুগুণে 6। তাহলে 1 2 3 4 5, 5টা 6 না 5টা 2, 2 গুণন 2 গুণন 1 2 3 4 5 এবং একটা 3। তাহলে এখন এর পরের সংখ্যাটি হচ্ছে 120। তাহলে 120 বের করব, 120 বের করব। 120কে আমরা ক্যালকুলেট করে দেখব। 2 দিয়ে ভাগ দিলে 60, 60 দুগুণে 120, আবার 2 দিয়ে দেব 30, 30 দুগুণে 60 এবং আবার 2 দিয়ে দিলে 15 দুগুণে 30 এবং 3 5 15। তাহলে 2টা 3টা, একটা 2টা 3টা 2, একটা 3 এবং একটা 5 পেয়েছি। তাহলে 1 2 3, 3টা 2, একটা 3 এবং একটা 5। সুতরাং নির্ণেয় গসাগু এখানে সর্বনিম্ন আমরা দেখব কোন সংখ্যাটা আছে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, 3 আছে, কিন্তু 5 নেই। এখানে 5 নেই, এখানে 5 নেই, এখানে 5 নেই। তাহলে আমরা শুধু 2 নিব এবং 3 নিব। তবে সর্বনিম্ন 3 সংখ্যার নিব, 2 গুণন 2 গুণন 2, কারণ এখানে 3টি 2 আছে এবং এখানে এখানেও একটি 3 আছে, এখানেও একটি 3 আছে। তাহলে একটি 3 নেব, একটি 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। সুতরাং নির্ণেয় গসাগু হচ্ছে 24। আপনারা বাকিগুলো করে নেবেন।